মা জুলাইখা শুয়ে রয়েছে, কাউকে দেখে পছন্দ হয় না। জুলাইখা রাত্রে বেলা শুয়ে আছে, কে যেন স্বপ্নের পরি চলে এলো, জুলাইখার চাদরের ভিতরে প্রবেশ করলো। চাদরের ভিতরে প্রবেশ করার পরে বলে, ও গো জুলাইখা, মিশরে এত এত ছেলে দেখা, তুমি কাউকে পছন্দ করলে না, এতগুলো ছেলে দেখলা জুলাইখা, কাউকে তোমার চয়েস হলো না জুলাইখা। দেখো দেখো রে, আমি স্বপ্নের মাধ্যমে তোমার কাছে এসে গেছি, আমাকে কি তোমার পছন্দ হয়? সেই সময় মা জুলাইখা বাবা দেখতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, এত সাদা ফুটফুটা ছেলে রে, এত চেহারাতে নূর চমকায়। জুলাইখা কিন্তু তার কথা জিজ্ঞেস করলেন না, সে কোথায় থাকে বললেন না, তার নাম কি রয়েছে বললেন না। জুলাইখা পছন্দ করলো, জুলাইখার মনটা ঘুমিয়ে গেল, জুলাইখার ঘুম ভেঙে গেল। মা শোনো শোনো মা রে, সকালবেলা মা জুলাইখা নিজের বান্ধবীকে ডেকে বলে, বান্ধবী একটু আমার কাছে এসো রে। বান্ধবী আসলো বাবা রে, আসার পরে বলতে লাগলে, বলো বলো। বলে, ও বান্ধবী, আমি রাত্রে বেলা শুয়েছিলাম বিছানাতে, আমি একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের পরিয়েছে, আমাকে বলতেছে, জুলাইখা আমাকে কি তোমার পছন্দ হয়? ওরে আমার বান্ধবী শেখলি রে, সেই স্বপ্নের পরীকে দেখে পছন্দ হয়ে গেছে, আমি জুলাইখা সেই স্বপ্নের পরীকে বিয়ে করব, আমি সেই পরীকে বিয়ে করতে চাই। জুলাইখার বান্ধবী বলতে লাগলো, জুলাইখা বলো, তুমি স্বপ্ন দেখেছো ঠিক কথা, কিন্তু সেই স্বপ্নের পরীটা কোথায় থাকে, তার নামটা কি, তার বাড়িটা কোথায় রয়েছে? সেই সময় জুলাইখা ভাবতে লাগলো, আহারে স্বপ্নের পরী কিন্তু আমি দেখেছি, কিন্তু স্বপ্নের পরীর কথা আমি জানি না, তার বাড়ি কোথায় আছে, নাম কি আছে জানি না, সে কোথায় থাকে জানি না। সেই সময় জুলাইখার বান্ধবী বলেছিল, শোনো, তুমি স্বপ্ন দেখেছো, তোমার পছন্দ লেগেছে, কিন্তু তুমি কেমন করে বলতে পারো সেই স্বপ্নের পরীটা হলো তোমার নিজের মানো? জুলাইখা, তুমি স্বপ্ন দেখলাম আনলাম, আপনার পরীটার নামটা কি, কিন্তু বলতে আর পারে না, তার বাড়ি কোথায় বলতে পারে? আরে হ্যাঁ হু বলো না রে বাচ্চা, বলতে পারে না। তো বিরাদার মুসলমান, আমি রাত্রে শুয়ে আসি আর কলকাতার একটা মেয়েকে যদি আমি স্বপ্নে দেখি, দাদু আমি রাত্রে, আমি রাত্রে বিছানায় শুয়ে আসি আর কলকাতার একটা মেয়েকে যদি আমি স্বপ্নই দেখি, আর আমি যদি আমার ভাইকে বলি, আব্বাকে বলি, আব্বা বিয়ে করব কলকাতার মেয়েকে, আমার আব্বা বলবে না তার বাড়ি কোথায়, তার বাপের নাম কি? আর আমি বলবো, বাবা আমি ওগুলা কিছু জানি না, কিন্তু স্বপ্ন দেখেছি ওকে বিয়ে করবো, আমার বাপ লাথাবে কিনা, আগে আমার বাপটাকে মারবে কিনা, যে তার বাড়ি জানো না, নাম জানো না, কিছু জানো না, কেমন করে বলতেছো? এ আমার মা বোনেরা, তোমরা শুনে নাও, শুনে নাও বোন বিটিরা রে আমার। জুলাইখার বান্ধবী বলল, শোনো, তুমি কেমন কথা বলতেছো? তুমি স্বপ্ন দেখলা, স্বপ্নের মাধ্যমে দেখে তুমি পছন্দ করলা, আজকাল আমরা স্বপ্ন দেখে কি দেখি না? হ্যাঁ হ্যাঁ কবিছো, আজকাল আমরা স্বপ্ন দেখি কি দেখি না? স্বপ্ন অবশ্যই দেখি বাবা। স্বপ্ন ছোট ছোট বাচ্চারা কি স্বপ্ন দেখে? বলে, মা স্বপ্ন দেখেছি, আব্বা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো বেটা? বলে, মা গো এটাই স্বপ্ন দেখেছি, চকির তল থেকে কে যেন হুড়া মারছে। খুব পেকে গেছে এরা, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। হে আমার বাবা সোনা মানিকেরা রে, মা জুলাইখা চিন্তায় পড়ে গেল, কে আছে আমার স্বপ্নের পরী গো? ও গো স্বপ্নের পরী, তোমাকে দেখে আমার দিলটা মানে না রে, তোমাকে দেখে পাগল পারা হয়ে গেছি। মারিও না চাচা, মারিও না, ছেদ দেন।
জুলাইখার মনটা কেমন কেমন হয়ে গেল দাদু। এবার মনোযোগ দিয়ে শুনো। একদিন মা জুলাইখা আবার বিছানাতে শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? বিছানাতে মা জুলাইখা শুয়ে আছে। আবার সেই স্বপ্নের পরীটা এসেছে। স্বপ্নের পরী এসে আমার জুলাইখার বিছানার চাদরের কাছে এলো। আসার পরে বলে, ওগো জুলাইখা, আমাকে কি তোমার পছন্দ হয় জুলাইখা? আমাকে কি তোমার চয়েস হয়? সেই সময় জুলাইখা কিছু ভাবলেন না বাবা। জুলাইখা বলতে লাগলেন, বলো গো ও স্বপ্নের পরী, তুমি কোথায় থেকে এসেছো? তোমার নামটা কি? তুমি আমাকে 2 দিন স্বপ্নে দেখা দিলা। স্বপ্নের পরী সেই সময় গো বলতে লাগলেন, ও গো জুলাইখা, আমি স্বপ্নের পরী হলাম। আমার নাম হলো ইউসুফ। আমি থাকি মিশরের দরবারে। আমার নাম হলো ইউসুফ। আমি থাকি মিশরের দরবারে। কার দরবারে? কার দরবারে? জুলাইখা কি দেখলো স্বপ্ন? জোরে বলুন, কি দেখলো স্বপ্নতে? কি দেখলো? হুড়া মারছে, হুড়া হুড়া। কি দেখলো? জুলাইখা এটাই স্বপ্ন দেখলো। জুলাইখা, আমি প্রথম দিন তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম জুলাইখা। দ্বিতীয় দিন স্বপ্ন দেখায় আমার নাম হলো ইউসুফ। আমি মিশরের দরবারে থাকি। যুবক রে, জুলাইখা সকাল সকাল উঠে গেল। উঠে আনন্দ করে বাবা নিজের বান্ধবীকে ডাক দিলেন, ও বান্ধবী, কি হয়েছে বলো বলো, আমি আজকে মিস করিনি। কি মিস করনি বলো বলো? বলে, বান্ধবী শোনো গো, স্বপ্ন যে দেখেছিলাম বলেছিলাম তোমাকে স্বপ্নের পরীটাকে আজকে আমি মিস করি নাই। স্বপ্নের পরীটা অন্য কেউ নয়, স্বপ্নের পরী হলো ইউসুফ আমার। কিন্তু শোনো, ইউসুফ যে স্বপ্নের পরী, কিন্তু শোনো গো, সেটা হলো মিশরের বাদশাহ। ভুল কথা বললো না? কি ভুল বললো বলো তো? হ্যালো, বাপরে, এইবার ঠিক। কি ভুল কথা বললো? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন কি দেখেছিল? আমার নাম হলো ইউসুফ, আমি থাকি মিশরের দরবার রে। মিশরের দরবার রে, বারবার করে বলছি, মিশরের দরবার রে। আরে জুলাইখা বলল, বান্ধবী, সেটা হলো মিশরের বাদশা। গন্ডগোল হলো কিনা? যাও 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 যাও, আমার আব্বাকে বলো। আব্বাকে ডাক দিলেন, আব্বা গো, আপনার মেয়ে বিয়ের জন্য রেডি হয়ে গেছে, তৈয়ার হয়ে গেছে, রাজি হয়ে গেছে। বলে, বেটি, কত খুশির কথা। ও শুভ, এই কথা যেমনই বলেছে বাবা আমার, ঠিক আছে বেটি, আমি বিয়ের জন্য রেডি করে দিচ্ছি বাবা। ইউসুফ আলাইহিস সালামের কাছে মা জুলাইখার বাবা টুক 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 করে আগা চলে গেলেন বাবারে মিশরের দরবারের কাছে। কেন? স্বপ্নটা দেখেছে অন্য, বললে অন্য। চলে গেলেন মিশরের দরবারের কাছে। যে বলছে, বাদশাহ, আমি একটা কথা বলতে চাই। কি এমন কথা বলবা বলো? ও মিশরের বাদশাহ, আমার একমাত্র কন্যা, যার নাম হলো জুলাইখা। জুলাইখা বিয়ে তোমাকে করতে চাই। তুমি কি বিয়ের প্রস্তাব গ্রহণ করলা? সেই মিশরের বাদশাহ তো খুশিতে বাবা ডকবক ডকবক করতেছে। কি করছে? খুশিতে আনন্দ করে, আনন্দ আনন্দ। মনে মনে লাড্ডু খাই। লাড্ডু তেমনি খাওয়া যাবে না, মনে মনে খাওয়া যায়। কাউরির ছেলে হলে লাড্ডু খাওয়াই, কাউরি মেয়ে হলে লাড্ডু খাওয়াই, এবং কি বাবা কাউরি প্রেম প্রেমিকা যদি পেয়ে যায় তো বেশি বিরিয়ানি খিলাই। সত্য ঘটনা কিনা? এইদিকে বাবা মিশরের বাদশাহ খুশিতে বাবা লাড্ডু ফুটতেছে। এই জন্য বাবারে আমরা শত শত লোকেরা জুলাইখাকে বিয়ের জন্য রাজি করতে গিয়েছিলাম। আমাদেরকে দেখে জুলাইখা আগা পছন্দ করে নাই। আর এখনই জুলাইখা এখন আমার নিজের কথা বলেছে, আমি লেট করব না।
জুলাইখা এত সুন্দর মহিলা যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে। জুলাইখা বলল, আমাকে বিয়ে করার জন্য রেডি হয়েছে জুলাইখা, আমি আর রেডি করব না, কেন যে আমি কালুয়া মানুষ, আমি কালুয়া মানুষ। জুলাইখা সুন্দরী রয়েছে, বিয়ে করতে চাইবে আমাকে, আর আমি করব না। ঠিক আছে হুজুর, আমি আপনার মেয়েকে বিয়ে করব। বাবা শুনে নাও, স্বপ্ন ভুল হওয়াতে কি হয় দেখো, বিয়েটা হচ্ছে, বিয়েটা হয়ে গেল। বাবা বিয়ে যখন হয়, বিয়ে করে নিল, বিয়ে করার পরে বউটা রেখে যায় না নিয়ে যায়? রাজমহলের লোকেরা লিয়া যায় না রেখে যায়? লিয়া যায়। আমার দিককার লোক মনে হয় রেখে যায়, সবাই লিয়া যায় বউটাকে। মিশরের বাদশা নিয়ে চলে গেল মারে, টাইমটা দেখেন হুজুর, নিয়ে চলে গেল বাবা। এইদিকে মা জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করেছেন, স্বামীও ঘরের মধ্যে প্রবেশ হয়েছেন বাবা। আর যেমনই রে বাবা মা জুলাইখা দেখতেছে নিজের স্বামীকে, এটা নিজের স্বামী নয়, এটা নিজের স্বপ্নের পরে গে নয়, এটা হলো একটা কোনটা কালটা কুলটা। কথার মানে না হাসালেও হবে না, খালা দিলটা নরম হয়ে যাবে। এটা স্বপ্নের পলি মিলে না, যতই ফর্সা হোক, যতই সুন্দরী হোক, নিজের স্বপ্নের লোকের সঙ্গে না মিললে কালটা করবে কিনা, অন্য বলে গাল দিবে। বাবা আমার যেমনই মা জুলাইখা দেখেছে বাবা নিজের স্বপ্নের পরির সঙ্গে মেশ খায় না রে, নিজের স্বপ্নের পরি হয় না। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মিলামেশা নাই, যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, সেই বাড়িতে বরকত হয় না। হয় আমি আজকে 10 লাখ টাকার মালিক, আমার স্ত্রী আমাকে দেখে যদি চয়েস না করে তো আমার কোনো লাভ আছে? নাই। আমার স্ত্রী ভালো মানুষ, আমি খারাপ, স্বামী স্ত্রী ভালো নাই, সেই সংসার যেন চলবে না। ও আমার মা বোনেরা শুনে নাও, শুনে নাও, স্ত্রী স্বামীতে দিল যদি না লেগে থাকে বাবা সংসার টেকবে না। মা জুলাইখার স্বপ্নের পরি কিন্তু হলো না। জুলাইখার মনটা কেমন কেমন করতেছে, আহা স্বপ্নের পরি কে রয়েছে, স্বপ্নের পরি কে রয়েছে বাবা। লম্বা ঘটনা ছিল, সংক্ষিপ্ত আকারে নিয়ে যায় বাবা রে। একদিন মিশরের বাদশা দরবারে বাজার বসানো হলো, মা বাজার বসানো হলো, আল্লাহ নবী ইউসুফকে তুলানো হলো। সমস্ত লোকেরা বলে কেউ 1 লাখ, কেউ বলে 2 লাখ, কেউ বলে 3 লাখ, কেউ বলে 4 লাখ। বাবারে আমার মিশরের বাদশা একবারেই বলে দিল, আমি 10 লাখ টাকা দেব, এই গোলামটাকে আমাকে দিয়ে দাও। মা গোলামটা অন্য কেউ কিনলো না, মিশরের বাদশা কিনে নিয়ে চলে যায় বাবারে। টক 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 করে মিশরের বাদশা গোলামটাকে নিয়ে চলে যায় বাবা। সেটা হলো আল্লাহ নবী ইউসুফকে নিয়ে যায় বাবা। আমার বলে, ওরে বিবি জুলাইখা, ও বিবি জুলাইখা, কোথায় আসো বিবি জুলাইখা গো, একটু বাড়ি থেকে বার হয়ে যাও, এসো এসো বিবি এসো গো, আমি তোমার জন্য একটা গোলাম নিয়ে এসেছি, তোমার হেল্প করে দেবে, তোমার কাজ কর্ম করে দেবে। বাবা মায়েরা গো, যেমনই মা জুলাইখা বার হয়ে গেছে গোলামের দিকে তাকিয়ে আছে, গোলামটারে বাবা অন্য কেউ গোলাম নয়, গোলামটা হলো মা জুলাইখার স্বপ্নের পরিটা। মা জুলাইখার স্বপ্নের পরিটাই গোলাম। মা জুলাইখা বলে ঠিক আছে দেন, গোলামটাকে নিয়ে নিলেন বাবারে। কিন্তু গোলামটা মা জুলাইখার স্বপ্নের পরি, ইয়াকেই দেখেছিল স্বপ্নতে, ভুল করে বলে দিয়ে বিয়ে করলো কালুয়াকে। বাবা আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা বাবা ইউসুফকে দেখে মা জুলাইখা কেমন কেমন করতেছে, ইউসুফকে দেখে মা জুলাইখার মনটা মানে না। মা জুলাইখার মনটা শুধু চাই আমি কখন ইউসুফকে পাবো। মিশরের বাদশার দরবারে চলে যায়, কিন্তু বাবার মায়েরা রে আমার, আজকালকার আমার বোনদের যখন বিয়ে হয় 1 মাস 2 মাস কিন্তু শরম করে, কিন্তু দাদি নানির কাছে শরম করে না, করে?
আমি দেওয়ার আমার কাছে শরম করবে, হুজুর আছে মুফতি সাহেব উনার কাছে শরম করবে, কিন্তু দাদির কাছে শরম করবে না। সবকিছু কথা বলে বলে রাজের ঘটনা শোনো, বলে দেবে। মা জুলাইখার বাড়ির আশেপাশে একটা বুড়া মহিলা ছিল। কি ছিল? বুড়ি। আর বুড়ি মহিলার মধ্যে দেখবেন বেশি কুটনি। তোমাদের বলিনি, বুড়া মহিলার একটু বেশি হয় কুটনি। কেমন কুটনি বলবো? কেন? যে ইমাম হাসানকে বিষ পান করিয়েছিলেন, তার নাম হলো মাইমুনা কুট নি। কেউ মাইমুনা থাকলে রাগ করিও না। তোমাদের গ্রামের নামটাই বলতে পারি না। 10 নম্বর নাস। হ্যাঁ কয়েন মনে হয়েছে। 10 নম্বর নাসের মেম্বারের বাড়িওয়ালি, মানে স্ত্রী, ওয়াইফ। হ্যাঁ হ্যাঁ। আর হাজবেন্ডটা কোথায়? 25 টাকা। নারে তাকবীর, নারে সালাত। মেম্বারের স্ত্রী সাহেবা 2500 টাকা দিয়েছে দান। লক্ষ্মী ভান্ডারে 1 মাসের টাকা। আপনাদের এখানকার মায়েরা লক্ষ্মী ভান্ডারে টাকা দিবেন, হাইরে এরা কিপটা আছে, কিন্তু দেবে, কালকে দেবে, আজকে প্রথম রাত নাই, একটু এদিক ওদিক করতেছে। যাক ব্রাদার মুসলমান, আমি কি বলতেছিলাম? মহিলাদের মধ্যে একটু কুট নি। মা জুলাইখা, বাবা মনোযোগ দিয়ে, মা জুলাইখা একটা বুড়া মহিলার কাছে গেল। আব্বা, বাপ আমার দিকে একটু দেখেন। মা জুলাইখা গেল একটা বুড়া মহিলার কাছে, যে বলে দাদি কি হয়েছে? দাদি গো, বলে কি বলো? বলে দাদি কাউকে বলিও না, একটা কথা তোমাকে বলবো। বলে না, তোর কসম, আমার কসম, স্বামীর কসম, সবারই কসম কইছি বুবু, তোর কথা কাউকে কই রে। দেখো ও ফের বুড়িয়া, ফের আরেক বুড়িয়াকে কই রে, ঠিক না? বলছে বুবু কাউকে বলবো না, কাউকে বলবো না। বলে বুবু গো, তাহলে সত্যি কথাটা তোমাকে বলে দিই। বলে কি? বলে বুবু আমাদের বাড়িতে যে গোলামটা আছে না, যার নাম ইউসুফ, ওকে আমি স্বপ্নতে দেখেছিলাম, ওকে আমি বিয়ে করার জন্য পাগল হয়েছিলাম বুবু, কিন্তু বিয়ে তো হলো না, কিন্তু আমার গোলামকে কিন্তু আমি ছাড়বো না। বুবু গো, আমার স্বামী বাদশা মানুষ, আমার স্বামীকে আদেশ করব এক 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 করে 7টা ঘর বানাতে বলবো। কটা? 7টা। বলে কেন রে জুলাইখা, 7টা ঘর বানিয়ে কি করবি? এ বুড়িয়া ফের মনে মনে কথা গলা লিখছে, রসটা ভরছে আর মনে মনে কথা। এ বলুন কেন? ডালিম জমিনের বেটা 1500 টাকা। তাসরুদ্দিন আসরুদ্দিনের ভাই 1786 টাকা। আর রমজান 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত। দুইজন কত করে দিয়েছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে মনে আকাঙ্ক্ষায় বাসনায় দিয়েছে, আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করে নাও। কিন্তু জীবনী ঘটনাটা শুনে নাও, ঘটনাটা বলে শেষ করে দেব। কি বলতেছে? বুবু এই জন্য 7টা ঘর বানাবো। 7 নম্বর গেটে ইউসুফকে আমি ভরে দেব, আর 7 নম্বর গেটে ইউসুফকে ভরে দিয়ে ইউসুফের ছবি আঁকবো, লিখে দেব, যেমন তেমন দেখবো। এই ব্রাদার মুসলমান, বুবু তুমি কাউকে বলিও না। বুড়িয়া বলে না না, আমি কাউকে বলবো না, কাউকে বলবো। আমার বাবা রানী আমার বললো না না বুবু কাউকে বলবো না। মিশনের বাদশা বাড়িতে এলো, আসার পরে মা জুলাইখা বললেন স্বামী আপনারে আমি একটা কথা বলতে চাই। কি বলবা জুলাইখা? বলো বলো। বলে ওগো আমার স্বামী, আপনারে আমি এই কথা বলতে চাই, আমার 7টা ঘরের দরকার রয়েছে। কয়টা ঘরের? কয়টা? 7টা ঘরের দরকার রয়েছে। বলে ও গো বিবি, বাড়িতে ওরকম কোনো মানুষ নাই, 7টা ঘর নিয়ে তুমি কি করবা? বলে স্বামী আমি আদেশ দিলাম তুমি বানাও, আদেশ দিলাম তুমি বানাও। স্ত্রীর কথা যদি আমরা যদি না শুনি, তাহলে আপনার আমার বিপদ আছে কি নাই? আছে না? মা জুলাইখা অর্ডার দিল, হুজুর 7টা ঘর আমাকে লাগবে, আমি কিছুই জানি না। আর মিশরের বাদশা যতই বড় বাদশা হোক না কেন, স্ত্রীর কাছে কাবু হতে হবে। এবার যদি ও যদি বলে দিত বেচারি আমি বানিয়ে দেবো না, তো হুড়া আমার তো পেটে ফাটিয়ে দিত, ঠিক কিনা? মিশরের বাদশা বলল বিবি তুমি অর্ডার দিয়েছ, আমাকে এক এক করে 7টা ঘর বানাতে হবে। বাবা টাকা পয়সার অভাব নাই, 7টা ঘর বানিয়ে দিল। 7টা ঘর যেমনই বানা হয়েছে, দরজা জানলা কপাট লাগিয়ে দিল। বাবারে আমার সেই সময় বুড়িয়াটার কথা মনে আছে না? ওই বুড়িয়াটার কথা,
ওই বুড়িটা রাস্তাতে রাত্রে বেলাতে দাঁড়িয়ে আছে। মিশরের বাদশা বাবা বাড়ি আসতেছে রাত্রে বেলা ঘোড়াতে চেপে। বুড়িয়া সামনে দিকে দাঁড়িয়ে গেল আছে। কি বলতেছো আজিজি গো? বলে ও গো আজিজ শুনে নাও, তোমাকে আমি একটা কথা বলতেছি, তুমি কাউকে বলো না। কি বলো না? তুমি কাউকে বলো না। কি বলবা দাদি? বলো। বলে ও গো মিশরের বাদশা শুনে নাও, তোমার স্ত্রী হলো জুলাইখা কিসের জন্য 7টা ঘর বানাতে বলেছে তুমি জানো? বলে হ্যাঁ আমি জানো। জুলাইখার মনে ইচ্ছা আছে, জুলাইখার মনে বাসনা আছে। বলে না পাগলা রে, ওটা লাগালাই রে পাগলা। তোর স্ত্রী যে রয়েছে, তোর গোলামকে দেখে কেমন কেমন ভাব হয়ে গেছে, তোর গোলামের প্রেমে কেমন হাবুডুবু খাইতেছে। বলে কেন গো দাদি? বলে কি তুমি দিবা? ও দাদি তুমি আমাকে কি বলে তুমি পারমিশন করবা? বলো দাদি গো আমার, কি বলে তুমি আমাকে সাবুত দিবা? বলে শুন গো, ও শুনে নাও, এই বলে তোমাকে আমি সাবুতটা দিতেছি। কি বলে বলো। বলে আজকে তুমি রাত্রে বেলা বাড়ি যাচ্ছ, স্ত্রীকে বলবা স্ত্রী আমি রাত্রে বেলা থাকবো না, দরবারে কিছু কাজ আছে। আর তুমি গো ভোর বেলাতে এসে দেখে গেবা জুলাইখা আর তোমার ইউসুফ ঘরের মধ্যে আছে। জুলাইখাও বলে দিয়েছে যে বুবু কালকে বা পরশু, অটোমেটিক ধরে নেন কালকে বা পরশু, বুবু কালকে পরশু আমি আমার স্বামী থাকবে না, আমি ইউসুফকে ঘরে নিয়ে যাবো। মা জুলাইখা অর্ডার দিলেন ইউসুফ। গোলামকে অর্ডার দিলে শুনবে কি শুনবে না? হ্যাঁ কিছু বলেন না, শুনবে। হ্যাঁ বলেন, কি বলতেছেন? ইউসুফ তোমাকে এখানে থাকতে হবে না, ওই 7টা ঘর আছে না, 7টা ঘরের শেষ ঘরের মধ্যে তুমি থাকবা। আপনি অর্ডার দিয়েছেন, ঠিক আছে আমি যাব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন 7 নম্বর দরজায়, গেটের ভিতরে, ঘরের ভিতরে। আর এইদিকে তো বুড়িয়া কুটনিটা বলে দিয়েছে তুমি ভোরবেলাতে এসে দাঁড়িয়ে থাকবা গেটের বাইরে, দেখবা তুমি কিরকম হয়। বাবা আমার সোনা মানিক শোনো, 1 নম্বর দরজাটা বন্ধ করলেন মা জুলাইখা, 2য় নম্বর দরজা বন্ধ করলেন, 3য় নম্বর, 4র্থ নম্বর, 5ম নম্বর, 6ষ্ঠ নম্বর বন্ধ করলেন বাবারে। 7 নম্বর বন্ধ করলো মা। এবার শোনো রে, সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল। তখন জুলাইখা বলতে লাগলো ও গো ইউসুফ তুমি একবার আমার দিকে তাকাও, একবার শুধু তুমি আমার দিকে তাকাও। ইউসুফ বলে না, অপর মহিলার দিকে তাকা পাপ রয়েছে, অপর মহিলার দিকে আমি তাকাবো না। বলে ইউসুফ একবার আমার দিকে দেখো, তুমি যদি একবার আমাকে দেখো আমার মনটা ভরে যাবে। আল্লাহ নবী বলতে লাগলেন না মা জুলাইখা। বাবা জান্নাতে যেন লিখতে লাগলেন জুলাইখা আর ইউসুফের নাম লিখতে লাগলেন, আশাপাশি যেন নাম লিখতে লাগে বাবারে। যেমন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বাবারে আমার দেখেছে দেওয়ালের দিকে, মা জুলাইখার পাশাপাশি ইউসুফের নাম। সেই সময় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিল কত ইসমান তাশা কত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ। আল্লাহ গো আপনি শুধু আজকে আমার ইজ্জতটা রক্ষা করে দেন বাবারে। আবার অন্য দরজার দিকে জানলার দিকে দেখে বাবা, অন্য দেওয়ালের দিকে দেখে মায়েরা রে জুলাইখা, মা জুলাইখা নিজের ছবি আঁকি আছে, তারপরে ইউসুফের ছবি আঁকি আছে, হাতে হাত দিয়েছে। আল্লাহ নবী যেমনই দেখেছে সবাই কাঁদতে লাগলেন। আগো আমি রোজ হাসরের ময়দানে আমি কি জবাব দেব, রোজ হাসরের ময়দানে আমি কি কথা বলবো? বলে ও গো ইউসুফ একবার শুধু আমাকে দেখে নাও, আমার মনের বাসনা পল্টে যাবে, আমার মনের বাসনাটা মিটে যাবে। ইউসুফ বলে না মালিকিনি, আমি আপনার দিকে কোনো মতনই দেখতে পাবো না, আপনি হলেন অন্য জনের হক, আপনি হলেন আপনার স্বামীর হক, আমি কোনো মতনই দেখতে পাবো না। মা জুলাইখা যেমন ইউসুফকে ধরতে যাবে
ইউসুফ নবী আমার বলতে লাগলেন, জুলাইখা একটু তুমি আমার কাছ থেকে দূরে দাঁড়াও, আমাকে টাচ করার চেষ্টা করিও না। অতই জুমান্তাস আল্লাহ, ইজ্জতের জিল্লতের মালিক তুমি আল্লাহ, আমার ইজ্জতের তুমি রক্ষা করো আল্লাহ। হযরতে ইউসুফ নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো এই জানলায় দরজা যে বন্ধ আছে দরজাটাকে আপনি খুলে দেন আল্লাহ। আমার আল্লাহর হুকুম হলো, ও গো ইউসুফ তুমি একবার দরজাতে টাচ করো, দরজা অটোমেটিক খুলে যাবে। যেমনই দরজায় টাচ করেছে মা, দরজা খুলে গেল। আয় বিড়ি বানতে, আয় বিড়ি বানবি বাড়ি। 6 নম্বর দরজায় টাচ করেছে, দরজা খুললো। 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, বাবা মা এবার মনোযোগ দিয়ে 2 নম্বর দরজা খুলে গেল। 1 নম্বর দরজা সাইডে ছিল বাবা বাদশা মা জুলাইখার স্বামী। কেন বুড়ি বলে দিয়েছে তুমি দাঁড়িয়ে থাকবা, তোমরা চুপো খালা। দরজার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যেমন দরজাটা খুলতে যাবে, 1 নম্বরটা মা জুলাইখা পিছন দিক থেকে ইউসুফকে আটকাবার জন্য বাবারে এত জোরে সাতটা ধরেছে, এত জোরে জামা ধরেছে বাবা। ইউসুফ নবী দৌড়িয়ে চলে গেল, জামাটা ছিঁড়ে গেল বাবারে। আর যেমনই দৌড়িয়ে গেছে পিছন দিক থেকে বাদশা যেয়ে ইউসুফকে ধরে নিল। ইউসুফ আমি এতদিন তোমাকে ভালো ভাবতেছিলাম, আমি এতদিন তোমাকে নিজের গোলাম ভাবতেছিলাম, আমি জানি না তুমি এরকম রয়েছো, আমি জানি না তুমি এরকম রয়েছো, আমি জানতাম তুমি খুব ভালো। সেই সময় বলেছিল, ও মালিক আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি আমাকে কোনো মতনই ভুল ভাবিয়েন না। বলে কেন কেন রে? বলে ওগো মালিক আমি এরকম কোনোদিন করতে পারি না, আমি এরকম করিনি। জুলাইখাকে জিজ্ঞেস করা হলো, ও জুলাইখা বলো বলো এই অবস্থা কেন এরকম হয়েছে? জুলাইখা বলতে লাগলেন, ওগো আমার স্বামী, আমি আপনার হলাম স্ত্রী, আপনি হলেন আমার স্বামী, আপনি আমাকে বিশ্বাস করেন কি করেন না? কোন স্বামী বলবে যে বিশ্বাস করি না? বলবে স্বামী আপনি বিশ্বাস করেন না? স্ত্রী তোমাকে তো বিশ্বাস করি। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তো কেন আমাকে এই কথা বলতেছেন? জুলাইখা জিজ্ঞেস করলাম। মা জুলাইখা বলেন, না না এইগুলোর জন্য দোষ আমি না, এইগুলোর জন্য দোষ হলো আপনার গোলাম ইউসুফ। কে? এইগুলোর জন্য দোষ হলো আপনার গোলাম ইউসুফ। ইউসুফ নবী বলতে লাগলেন, না 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 মালিক আমাকে এইভাবে দোষী করিয়েন না, দোষী করিয়েন না। বলতে লাগলেন, ইউসুফ তোমাকে যে দোষী করব না, তোমার কাছে কি সাবুত আছে? সাবুত চাইবা না? সাবুত চাইবা কিনা? ইউসুফ তুমি যে বলতেছো যে তুমি এগুলা করে নাই, তোমার কাছে কি সাবুত আছে? আমার কাছে সাবুত আছে। আছে গায়েব থেকে আওয়াজ এলো, ইউসুফ তুমি বলে দাও, বলে দাও অমুক গ্রামে একটা ছোট্ট বাচ্চা আছে নাকি হুজুর? ইউসুফ অমুক গ্রামে একটা ছোট্ট বাচ্চা আছে, তুমি তোমার মালিককে বলে দাও 3 মাসের বাচ্চাটা বলে দেবে কে দোষী কে দোষী না। জোরে বলুন। ইউসুফ বললেন, মালিক ঠিক আছে আপনি আমার দোষ দিচ্ছেন আমি মানতেছি, কিন্তু মালিক শোনো গো, একটু শুধু আমার কথা মানে। বলে কি কথা? বলো বলো। বলে অমুক গ্রামে চলুন চলুন, ওই বাচ্চাটার কাছে চলুন। বলে ঠিক আছে জুলাইখা চলো চলো, একবার নিজের গোলামের কথাটা তো মেনে দেখি। স্বামী স্ত্রী গোলাম 3 জন মিলে, কয়জন মিলে?
রওনা হলেন চাচা। রওনা হয়ে বাবা চলে গেলেন। ছোট্ট একটা বাচ্চা, 3 মাসের বাচ্চা, 3-4 মাস 6 মাস ধরেন বাচ্চাটা শুয়ে রয়েছে বাবা, দোলনা খাইতেছে, ঝুল্লু খাইতেছে বাবা আমার। সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করতে লাগলেন ইউসুফ, ও বাচ্চা বলে দিবা সত্য কথা, আমার মালিক জিজ্ঞেস করবে বলে দিবা কে জন্য দোষী। মিশরের তখন জিজ্ঞেস করতে লাগলো জুলাইখার স্বামী, বলো বলো গো, এই যে ইউসুফের জামা ছিঁড়েছে, কে ছিঁড়েছে বলো বলো, ইউসুফের জামা কাপড় ছিঁড়লো কে, এইগুলো ঘটনার জন্য কে দায়ী রয়েছে বাবা। ওরে আমার মা বোনেরা, আমার আল্লাহর ওয়ার্ডার হলো ছোট মাসুম বাচ্চা মুখ খুলে দিলে, ও গো জুলাইখার স্বামী শুনে নে, এইগুলোর জন্য আপনার গোলাম দোষী নয়, এইগুলোর জন্য আপনার স্ত্রী জুলাইখা দোষী রয়েছে। এ জুলাইখা বিরাদর মুসলমান মা, প্রেম করতে হলে নবীর সঙ্গে করো, প্রেম করতে হলে নবীকে প্রেম করো, ভালোবাসতে হলে নবীকে বাসো। অন্য জনের জন্য মা জিবাটাকে বকরির মতো প্যা করে লটকে দিলে হবে না। কিছুদিন আগে দেখলেন না বহরমপুরে একটা মেয়ে টাড়ে অন্যটা লটকে টাড়ে একবারে ফাঁসি লটকে দিয়েছে, বকরির মতো প্যা করে থেকে গেছে দাদু। তার মাকে জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা এরকম আচরণ কেমন করে করেছে? বলে আমার মেয়েটা কথা বলতেছিল ফোনে, আজ 4 দিন হলো মোবাইলটা করা, 5 দিনের রাতের বেলা আমার মেয়েটা বকরির মতো প্যা হয়ে গেছে। তো ওইগুলোর জন্য যদি জান দাও তো হবে? জান দিলে কার জন্য? নবীর জন্য। মন দিলে কার জন্য? ভালোবাসতে হলে এইগুলোর জন্য বিষ খেয়ে ফাঁসি লটকে যদি মরে যাও মা, তোমার জন্য জাহান্নাম কনফার্ম রয়েছে। নবীকে ভালোবাসো, তাই জন্য কবি কত সুন্দর বলে, জান যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন, জোরে বলো। গজলটা শুনবা কি শুনবা না? কে কে শুনবা হাত তুলো। এই কয়টাই হাত? আর নাই না? হাতে ফোড়া টোড়া হয়ে গেছে, এবার উঠেবে। ফোড়ার কথা কইলে উঠিয়ে দেবে। হাতে ফোড়া টোড়া হয়নি তো? আরেকবার তুলনা, না রে তাকবীর। সবাই হাত তুলে না রে তাকবীর। যার হাতে ফোড়া হয়েছে তুই তুলবে না, না রে তাকবীর। এই নেবাতুল তোর হাতে কি হাত তুল, না রে তাকবীর, না রে সালাত। যারা যারা হাত তুলেছেন গজল শোনার জন্য 10 টাকা করে দাও।